হযরত কাজী বেনজির হক চিশতি মাদ্দাজিল্লাহুল আলাইহি। ভাই ও বোনেরা, আমি একটা সাবজেক্ট নির্ধারণ করেছিলাম আলোচনার জন্য। এর মধ্যে এই বরকতুল্লাহ ভাই যে জিনিসটা বলতে চাচ্ছেন এবং আমাকে সহ বললেন যে উকিল বসা আছে, আমি ভুল বলছি না সঠিক বলছি, তো ওই লাইনে আমি যেহেতু আমার মুর্শিদ কেবলা উপস্থিত, উনি এটার সঠিক ব্যাখ্যাটা দিবেন। তো আমি একটা জিনিস বলি, আজ থেকে 4-5 বছর আগে ইজতেমার ময়দানে ওনাদের যে আমির আখিরি মোনাজাতে বলল, হে আল্লাহ, তোমার এতিম উম্মতদেরকে তুমি মাফ করে দাও। তো এতিমের কোনো এতিম আমরা যারা, তাহলে আমাদেরকে কেউ বায়াত করছে, মৃত ব্যক্তি বায়াত করতে পারে না, কোনো মৃত ব্যক্তির পক্ষে বায়াত করা সম্ভব না। তো নবী যেহেতু মৃত, নাইলে তো আমরা এতিম হইতে পারি না, তাহলে আমাদের নবী মৃত, এটা উনি বলছিলেন। তো এইটা বলার পরে আমি বললাম এক আলোচনায় যে ওনাকে তওবা করে আমার মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য, কারণ ওনার ঈমান চলে গেছে। মৃত ব্যক্তি কোনো দিন কাউকে উম্মত বানাইতে পারে না, বায়াত নিতে পারে না। যেমন আমাদের দাদা হুজুর শামসুল হক শাহ আল কাদেরী, ওনার নামে অনেক জমি জমা ছিল, ওনার নাম আছে, এই নাম দিয়ে এখন খাজনা দেওয়া যাবে না। দিতে হইলে ওনার ওয়ারিশ যারা, ওনাদের নাম দিয়ে খাজনা দিতে হবে। তাইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হায়াতুন নবী, উফাতুন নবী সবই ঠিক আছে, কিন্তু উনি একটা রেসালতের ঘোষণা দিয়ে গেছেন, মান কুনতু মৌলাহু ফাহুজা আলিউন মৌলা। এই আলীর থেকে ওনার রেসালতের ধারা সৃষ্টি করে গেছেন, অর্থাৎ ওনার মাধ্যমে সমস্ত উম্মত সৃষ্টি হবে, সবাই ওনার বায়াতে আসবে, ওনারা সবাই নবী মুহাম্মদের উম্মতি, কিন্তু মাঝখানে বেলায়েতের সম্রাট মৌলা আলী। এই জিনিসটা না বুঝলে এটার ফায়সালা করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে, ফেসাদ সৃষ্টি করা যাবে। তো যাই হোক, আমার বক্তব্য অন্য জায়গায়, আমি আরেকটা জিনিসে চলে গেলাম। এটা শেষ, এটা আমার মুর্শিদ কেবলাই বয়ান দিবেন। আমার কাছে হঠাৎ করে একটা জিনিস আসলো, আমি একটা কিতাবের মধ্যে পাইলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরলে পরেই বলি, কিন্তু এটা মরলে পরে বলার জিনিস, এটা সার্বক্ষণিক বলার জিনিস। ইন্না, অবশ্যই আমি আল্লাহর, ইন্না লিল্লাহি, অবশ্যই আমি আল্লাহর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমি আবার আল্লাহর কাছে ফেরত যাব। কত আল্লাহর কোরআনের বক্তব্যটা এত সঠিক, এত সার্বজনীন, রোজ কিয়ামত পর্যন্ত এই কথাটাকে কেউ উল্টাইতে পারবে না। কিন্তু আমরা কত বড় চিটার, এই কথাটা যে বলি, আমরা তো চিটারই করি আল্লাহর সাথে। এক লোক কক্সবাজার গেছে, কক্সবাজার যাওয়ার পরে দেখবেন অনেক চাদর, বারবির চাদর, আচার টাচার নিয়ে আসে, যে যায় সেই আনে, এটা একটা রেওয়াজ হয়ে গেছে। 300 টাকা 400 টাকার চাদর পাওয়া যায়। ওই ব্যক্তি সবার জন্য নিয়ে আসছে, তার বউ বলতেছে গিয়া, ওয়াইফ, যে আমার জন্য কি আনলা? তোমার জন্য তো আমিই আছি। কি সুন্দর একটা আধ্যাত্মিক কথা, তোমার জন্য তো আমি। তো বউটা বোকা ছিল, খুব খুশি হয়ে গেছে, কিন্তু উনি সবার জন্য আনতে পারতো। 300 টাকা 400 টাকা একটা চাদর পাওয়া যায়, কি জানি আমের আচার আনে, বড়ই আচার আনে। এটা সে একটা চিটারি করছে এই মহিলার সাথে। মহিলা বোঝে নাই, বোকা। তো আল্লাহ কি বোকা? আল্লাহ কি বুঝতেছে না যে এই বান্দা আমার সাথে চিটারি করতেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমি তোমার এবং তোমার কাছে আমি ফেরত যাব। কত বড় বাটপারি কথা! আমি কি আল্লাহর? আমি আল্লাহর। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এটা হইল সাংবিধানিকভাবে আমি আল্লাহর, কিন্তু আমি তো, আমার মধ্যে তো আল্লাহর কোনো খাসিলত নাই। আমার মধ্যে আল্লাহর স্বভাবের কোনো কিছু আছে যে আমি বলতে পারি আমি আল্লাহর? আমি আল্লাহ না, আমি শয়তানের বান্দা। শয়তান আমাকে আবিষ্ট করে রেখেছে। আবার দেখেন, অনেক সময় আমিও মিথ্যা কথা বলি। তো আমার মিথ্যা কথা বলা আর সাধারণ মানুষের মিথ্যা কথা বলার মধ্যে একটু পার্থক্য আছে। আমাকে অনেকেই ফোন ধরে, ভাই আমার কাজটা হয়েছে। হ্যাঁ ভাই, আপনার কাজটা টাইপের মধ্যে আছে, আসলে টাইপে যায় নাই, কাজ চলছে। তো এইটাও হালকা মিথ্যা, কিন্তু আসল মিথ্যা এটা না। কিন্তু সমাজের 250 কোটি মুসলমান আজান দিয়ে আল্লাহর সাথে মিথ্যা কথা বলে, এক আল্লাহকে উস্কাই দেয়, সুসরি দেয়, সুবহানাল্লাহ পড়ে,
নামাজের নিয়ত করে নাই অত নুসল্লি বলে সুরসুরি দেয় কাকে? আল্লাহকে দিয়া বলে ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন, আল্লাহ আমি তোমার ইবাদত করি। আমি কি আল্লাহর ইবাদত করি? আমি তো শয়তানের ইবাদত করি। আর আমার ভিতরে যে শয়তানটা বসবাস করে ও হাসতে থাকে, দেখো কত বড় বেঈমান, আল্লাহর সাথে বেঈমানি করে, আমার সাথে বেঈমানি করে, আমারে তার বুকের মধ্যে বসায় রেখে বলে সে নাকি আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সে খুশি করে। তো এইটার থেকে মুক্তির পথটা কি? এই যে আমরা শয়তান আমাদেরকে আবিষ্ট করছে, এই শয়তান থেকে মুক্তির পথটা কি? শয়তানের যে আমাকে টোটাল সমাজটাকেই শয়তান গ্রাস করে ফেলছে। আর আল্লাহর কাছে গিয়ে বলি দিনে আমি হিসাব করছি 20,000 কোটি বার, 250 কোটি মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইয়া বলে ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন, তাইলে 20,000 কোটির বেশি বার আল্লাহর সাথে দিনে প্রতারণা করা হইতেছে। তো আল্লাহ তো ব্যাকল, উনি এটা বুঝেন নাই। কিন্তু না, আমাকে এর থেকে বাইরে হয়ে আসতে হবে। আমাকে যদি মুক্তি পেতে হয় অথবা চক্রাকারে ঘুরতে না হয়, তাহলে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহর ইবাদতের প্রথম শর্ত হইল প্রেম। প্রেম সৃষ্টি না হইলে আল্লাহর ইবাদত হবে না। প্রেম সৃষ্টি করতে হবে। সমস্ত ইবাদতের মূলে হইল প্রেম। তো প্রেম যখনই সৃষ্টি হবে তখন ইবাদত হবে, আর প্রেম ছাড়া ইবাদত নাই। তো এখন আমি হঠাৎ করে একটা গান শুনতেছিলাম, তো ওই গানটা আপনারাও শুনবেন, যে কলকাতার একটা মেয়ে গাইতেছিল, কিন্তু গানটা বাংলাদেশের একজন লেখকের গান। আবার এটা হিন্দুদের কিতাবের মধ্যেও আছে। তো গানটা হইল মুর্শিদ দন হে চিনিব কে মনে, বাকিটা আমি পারি না। মুর্শিদ দন হে চিনব কেমনে চিনিব তোমারে, মুর্শিদ দন হে কেমনে চিনব তোমাকে। তো লাস্টে বলছে, এটা লেখক বাউল আব্দুল করিম বলে থাকো বক্তের হও তুমি মুর্শিদ বক্তের অধীন, থাকো বক্তের অন্তরে। তো আমার ছেলে বলতেছে, ছোট ডাওয়াকে চিনবেন, সবাই আসে দরবারে, বাবা গানটা তো তোমাকে আমি দিলাম বাইর কইরা, তো তোমার তো সুর নাই, তুমি এটা গাইও না, তুমি এমনি বলো, কারণ তোমার গান শুনতে আমার বিরক্ত লাগে। তো বলতেছে কি, তুমি এমনি বলো যে বক্তের অধীনে হও চিরদিন, থাকো বক্তের অধীনে। তো এইটার ব্যাখ্যা তো আমি বুঝলাম না, মুর্শিদ বক্তের অধীনে আসে কেমনি? হ্যাঁ, মুর্শিদ বক্তের অধীনে না আসলে উনি মুর্শিদ হইতে পারবেন না। উনি একা হয়ে যাবেন, আল্লাহ একা হয়ে যাবেন। আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য ওনার মধ্যে যখন সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টির বেদনা জাগ্রত হইল, তিনি একটা নূর খণ্ডিত হয়ে গেল। ওই নূরের মধ্যে তিনি নিজেকে দেখলেন কি রূপে? মুহাম্মদ রূপে, মানুষ রূপে দেখলেন তিনি। তাহলে আল্লাহর বিকাশ ঘটল মুহাম্মদের রূপে, মুহাম্মদের। কিন্তু কোরআন শরীফে আছে আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কিন্তু না, আল্লাহ মুখাপেক্ষী নন, এটা হইল কোরআন শরীফের আয়াত। এটা হইল মানুষকে বোঝানোর জন্য, আমি আল্লাহ বান্দাদের মুখাপেক্ষী নাই। কোনো বান্দা আমাকে কোনো উপকার করতে পারে না, আমি বান্দার উপকার করি। সৃষ্টি জগতের সমস্ত একটা মানুষ পৃথিবীতে বসবাস করার জন্য যা যা লাগে আমি আল্লাহ তাকে দিয়েছি। আল্লাহ পাক মানুষকে বাঁচার জন্য উর্বর মাটি দিয়েছেন, সমুদ্রের পানি দিয়েছেন, ঝর্ণার পানি দিয়েছেন, সমস্ত কিছু দিয়ে একটা মানুষকে পরিপূর্ণভাবে পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ পাক নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাবি আই আলা রাব্বুকুমা তুকাজ্জিবান, তুমি কোন নিয়ামতটা আমাকে অস্বীকার করবা? অর্থাৎ একটা মানুষ সৃষ্টির সমস্ত কিছু আল্লাহ পাক তাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তার জন্য তার মুখাপেক্ষী নন, কিন্তু আল্লাহ পাক অবশ্যই মুখাপেক্ষী। আল্লাহ পাক মানুষের মুখাপেক্ষী না হইলে আল্লাহর তৌহিদ একাত্মবাদ প্রচারের কোনো লোক থাকবে না পৃথিবীতে। তাইলে আল্লাহর একত্ববাদ প্রকাশ করতে হইলে মুহাম্মদের দরকার। মুহাম্মদ ছাড়া আল্লাহর একত্ববাদ প্রকাশ করার কেউ নাই। তাইলে আল্লাহ অবশ্যই মানুষের মুখাপেক্ষী। কিসের জন্য? ওনার একাত্মবাদ প্রকাশ করার জন্য। তো আল্লাহর একাত্মবাদ প্রকাশ করতে হইলে তাহলে মুর্শিদের নাম প্রকাশ করতে হইলে বক্তর দরকার।
ভক্ত না হইলে তো মুর্শিদের প্রকাশ আসবে না। মুর্শিদের মধ্যে যে নূর আলা নূরের ধারাবাহিকতা, নূর আলা নূর, নুরুন আলা নূর, এই নূর যে আসছে কোথায়? মুর্শিদের মধ্যে। এটা আমি জানবো কিভাবে? কে জানবে? এটা প্রকাশ করতে হইলে ভক্ত লাগবে। এখন যে ভক্তের ভাণ্ড নষ্ট হয়ে গেছে, ওই ভক্তের ভাণ্ডে সারাদিন দিল কাজ হবে না। আমি বায়াত গ্রহণ করেছি মুর্শিদের দরবারে, কিন্তু আমার আচরণের মধ্যে মুর্শিদের কোনো স্বভাব নাই। আল্লাহ বলছেন না, সিকবাতাল্লাহু মান আসানি মিনাল্লাহি সিকবাতান, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও। আমি মুর্শিদের দরবারে বায়াত গ্রহণ করছি, মুর্শিদের রঙে রঞ্জিত হই নাই। শয়তানু সিকবাতা শৈতান, আমি শয়তানের রঙে রঞ্জিত হয়ে গেছি। আমি দরবারে আসছি, দরবারে বায়াত গ্রহণ করেছি, অহংকার হয়ে গেছে আমার মধ্যে, দরবারে বায়াত গ্রহণ করেছি, আমি জান্নাতের টিকিট পেয়ে গেছি। না, মুর্শিদ সেদিন তোমাকে চিনবে না। যতই বাহাদুরি করেন যে আমি দরবারে বায়াত গ্রহণ করছি, মুর্শিদ আমাকে জান্নাতের কার্ড দিছে, কোনোদিনও না। আপনি বায়াত গ্রহণ করছেন সঠিক, আপনি বায়াত গ্রহণ করছেন, মুর্শিদের দরবারে আসছেন, মুর্শিদের দরবারে বসে 4 ঘন্টা প্রস্রাব চিপা দিয়ে বসে রয়েছেন, প্রস্রাবে দল্ল যান না বয়ান শোনার জন্য, কিন্তু মুর্শিদের স্বভাব আপনার মধ্যে ধারণ হয় নাই। তাহলে কি হইব? আপনার ওই বায়াত কার্যকর হবে না। যখন কিয়ামতের মুখোমুখি হবেন, মুর্শিদ আপনাকে চিনবে না, আপনিও মুর্শিদকে চিনবেন না। সেদিন এমন একটা পর্দা পড়বে, মুর্শিদকে আপনিও চিনবেন না, খুঁজতে থাকবেন, আর মুর্শিদ তো আপনাকে চিনবেই না। চিনবে যদি আপনি ভক্তের মতো ভক্ত হইতে পারেন। অহংকারী হইলে আর চেনা যাবে না। যেমন আমার একটা প্রমাণ দেই, সত্য ঘটনা। শুক্রবার দিন, কিছুদিন আগে, গত বছর, আমি বাসায় মেহমান আসবে, তো আমি খিলগা বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছি। বাসার থেকে বাইরে হয়ে দেখি কি, রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তায় নৌকা চলার মতো অবস্থা। তো আমি ওই যে কি জানি গেবার্ডিন প্যান্ট এইভাবে উঠাইছি, উঠাইয়া আমি চলছি। আমার সাথে কোনো টাকা নাই, যে বাহাদুরি, কার্ডই তো আছে, ব্যাংক ইন্ডিয়া লইয়া বইছি না, কার্ড নিয়ে চলছি, এই যে অহংকারী ভাব। শাহজাহানপুর পর্যন্ত গেলাম, যতটা এটিএম বুথে যাই, ঢুকা দেখি কি খালি লেখা সরি, এই মুহূর্তে ট্রানজ্যাকশন সম্ভব না। মানে ওই যে পানিটা নিয়ে উঠছে, কেবল নষ্ট হয়ে গেছে। এই যে অহংকারী মনোভাব নিয়ে, যে টাকা তো আছে, কার্ড জাওগরা দরবার শরীফের জান্নাতে কার্ড তো পাইয়েই গেছি, অসুবিধা কি? এই কার্ড নিয়ে ঘুরতে ঘুরতে শাহজাহানপুর পর্যন্ত যাওয়ার পরে অসহায় হয়ে গেলাম, আর তো টাকা নাই, এখন কি করি? তো ছোটো ছেলের ফোন দিলাম, বাবা তোমার মোবাইলে টাকা আছে? কয় আমার মোবাইলে টাকা আছে কিনা সেটা বলার দরকার নেই, তোমার কত টাকা লাগবে সেটা বলো। তা আমি 5,000 টাকা দিলেই হবে। পরে সে আমার বিকাশে 5,000 টাকা দিল, ওই টাকা দিয়ে আমি ক্যাশ করে বাজার করে নিয়ে আসলাম। তো অহংকারে, কার্ডের অহংকার কোথায় গেল আমার? থাকবে না তো। আমি জাওগরা দরবার শরীফে বায়াত গ্রহণ করেছি, এই যে অহংকার, এই অহংকারটা কোনো কাজে আসবে না তো। সেদিন মুর্শিদ আপনাকে চিনবেন না। বলছে ভক্তের অধীন। কোন ভক্তের? যে ভক্ত আমার ভিতরে যা আছে সেটা ধারণ করতে পারবে। আপনি এমন রোগীকে দিলেন, বাচ্চাকে দিলেন হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, বাচ্চা তো রিয়াকশনে মারা যাবে। মুর্শিদের বয়ান আসতেছে, 30 বছর যাবৎ বয়ান করতেছেন মুর্শিদ। রুহ নফসের পার্থক্য বোঝান, এইটা বোঝান, এই বোঝাবুঝির কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত আপনার স্বভাব পরিবর্তন না হবে, আদব না আসবে, ওই দিন পর্যন্ত আপনার ওই আদব, যতক্ষণ পর্যন্ত আদব এস্টাবলিশ না হবে, সমাজে প্রমাণ করতে হবে যে আমি অমুক দরবারের মুরিদ। আপনাকে দেখলেই চেনা যায় যে সে একজন বায়াতি লোক। আমার ছোট ছেলে ওই যে ইস্ট ইউনিভার্সিটিতে পড়ে, গতকালকে বলতেছে, বাবা আমি তো একটা ছেলেকে মারবো। আমি কেন? পরে কি আমার উপরে কি কোনো বিচার আচার হবে কি না, মানে কলেজ কর্তৃপক্ষ আমাকে কোনো অ্যাকশন নিতে পারবে কি না। আমি, তুমি কলেজের ভিতরে মারলে নিব? কয় না, ওর তো মারবো আমি রামপুরা বাজারের পাশে। কেমনে মারবা? করে ওর পিছন দিয়ে বাইক ওটাই দিব। তা আমি কেন ওটাইবা? কয় আমার সাথে বেয়াদবি করছে। আমি, তুমি আর আমি তো একসাথেই পড়ো, তো আবার বেয়াদব হইলা কেমনে? তুমি তো তার উপরে ক্লাসে পড়ো না। কয় না, তার মারবো। আমি, তুমি না দরবারে বায়াত গ্রহণ করছো? তুমি না দরবারে বায়াত গ্রহণ করছো, মুর্শিদের হাতে বায়াত দিছো, তুমি মারতে যাবা কেন? তোমার থেকে তো 10টা ছেলে শিক্ষা নিবে, তুমি দরবারি লোক, তুমি ওকে মারবা কেন? তখন চুপ হয়ে গেল। তো এইটা আমার মধ্যে আসে না কেন, যে আমি
দরবারের লোক, আমি বায়াত গ্রহণ করছি, আমার আদব কায়দা ওইভাবে এস্টাবলিশড হয় না কেন? ওই যে দেখবেন বিভিন্ন জায়গায় জমি দখল করে ওরা ইন্ডাস্ট্রি করে, ওরা কি করে, প্রথম ওই জায়গাকে জমি কিনে, কিন্তু আশেপাশের লোকজন ইন্ডাস্ট্রি করতে দেয় না। কেন দেয় না? যে পরিবেশ নষ্ট হয়ে যাবে। ওরা করে কি, গিয়া স্কুলে সাহায্য করে, মসজিদে সাহায্য করে, মাদ্রাসায় সাহায্য করে, মসজিদে এসি লাগাই দেয়, দেয়া মানুষগুলাকে ওরা এমনভাবে বসে নিয়ে আসে, পরে দেখা গেল কি ওই মানুষই তাদের পক্ষ লইয়া যারা বিদ্রোহীদের বিরুদ্ধে মারামারি করে। তাহলে কেন? ওরা ওই কৌশলটা জানে কিভাবে মানুষের মন জয় করতে হবে। তুমি দরবারে বায়াত গ্রহণ করছো, দরবারে সুন্দর সুন্দর বয়ান দেও, তোমার আচরণে কেন মানুষ বলে না চলেন যাও করা দরবার শরীফটা কোন দিকে নিয়ে যান আমাকে? তোমার আচরণ কোনো উগ্র হবে? তোমার আচরণ কোনো দর্জনের মতো হবে? তোমার আচরণ তো এটা হওয়ার কথা না। প্রথম শর্ত হইল এই নফসের উপর পার্থক্য জিজ্ঞাসা করবে না হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে না কালেমার ব্যাখ্যা দিয়ে যাও, নাহলে তোমাকে ছাড়বো না, কালেমার ব্যাখ্যা দাও। দেখবে তোমার মধ্যে আদব আছে কিনা, তোমার ওই আদবের বিচার হবে সেদিন। রুহুল নফসের পার্থক্য বুঝো কিনা সেটার বিচার হবে না। আজকে তো আমি তো দেখি আমার সমাজের মধ্যে এইটাই প্রতিষ্ঠিত, কে যে দরবারি আর কে যে জঙ্গি আর কে যে মাদ্রাসা সব এক হয়ে গেছে, কোনো পার্থক্য নাই। এইটা থেকে বেরিয়ে আসতে হবে। কেন? আমরা মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেছি, আমার বুক ছোটার কোনো পথ নাই, বিচার আমার আগে হবে। আগে বিচার হবে দরবারি লোকদের, তারপরে হবে যারা কাফের, যারা কাফের হয়ে গেছে ওদের বিচার আগে, কারণ এরা তো বায়াতই গ্রহণ করে নাই। যারা বায়াত গ্রহণ করে নাই ওদের একটা স্তর, যারা বায়াত গ্রহণ করছে কইরে আবার যারা মুনাফিক হয়ে গেছে ওদের বিচার কঠিন বিচার হবে। যারা সুন্দর সুন্দর কথা বলে, এত সুন্দর হাদিসের ব্যাখ্যা দেয়, কোরআনের ব্যাখ্যা দেয়, পার্থক্য কি? আপনিও তো ব্যাখ্যা দেন, আমিও ব্যাখ্যা দেই, পার্থক্যটা কি? কোনো পার্থক্য ধরার। অনেকে মুয়াবিয়াকে মুনাফিক বলে, মুয়াবিয়াকে মুনাফিক বলে, আমি মুয়াবিয়াকে মুনাফিক বলি না, আমি বলি সরাসরি কাফের। কেন? মুমিন মুনাফিক চিনার তো কোনো সিস্টেম নাই দুনিয়াতে, আপনি চিনলেন কি করে সে মুনাফিক? মুয়াবিয়া যে মুনাফিক এটা আপনি কিভাবে চিনবেন? চিনার তো কোনো সিস্টেম নাই। মাওলানা রুমি বলছেন মুমিনেরা বর্দবুসা কাকে বাদ বার মুনাফিক মাতান্দারো আখেরাত। কিয়ামতের দিন ছাড়া তুমি মুনাফিক চিনার কোনো পথ নাই। মুনাফিক চিনবা কোন দিন? কিয়ামতের দিন। দুনিয়ায় মুনাফিক চেনার কোনো পথ নাই, কারণ দুনিয়ায় সে আপনার চেয়ে বেশি নামাজ পড়ে, দুনিয়ায় আপনার চেয়ে বড় পাগড়ি সে পড়ে, আপনার চেয়ে বড় পায়জামা পাঞ্জাবি লম্বা জুব্বা সব তার আছে। আপনি কি করে বুঝলেন লোকটা মুনাফিক? বুঝার কোনো পথ নাই, বুঝবেন কিয়ামতের দিন। মাওলানা রুমি বলছেন হ্যাঁ, মুয়াবিয়াকে কাফির বলা যাবে, কারণ সে মাওলা আলীর খেলাফতকে অস্বীকার করছে, সে সত্যকে অস্বীকার যায় করে, সে কাফের, সে মুনাফিক না। মুনাফিক তো আপনার মতোই সত্য কথা বলতেছে, আবার গোপনে গিয়ে আরেকটাও করতেছে, ওটা তো আপনি দেখেন না। আমি আজকে যে ভাষণ দেয়া গেলাম, যে বয়ান দেয়া গেলাম, গিয়া যে কি আকাম করবো এটা কি আপনি দেখবেন? দেখবেন না। ওইটা আমার, ওইটাই আমার আখলাক, ওইটা আমার আমল দেখা যায় না, আমল দেখা যায় না, স্বভাব দেখা যায় না। তাইলে কি দাঁড়াইলো? যে মুমিন মুনাফিকের কোনো পার্থক্য নাই, দেখা যায় না। তো কিভাবে আপনি বুঝবেন সে মুনাফিক? এত সুন্দর সুন্দর ভাষণ দিবে, বোঝার কোনো পথ নাই। বুঝতেইব তার আমল দ্বারা, তার কর্মক্ষমতা দ্বারা সে কি করে, তার কাজ কি, এছাড়া তাকে বোঝার কোনো সিস্টেম নাই। আমরা সমাজে দেখবেন কত ধরনের মানুষকে বিপদগামী করার জন্য, এই যে যেমন মোল্লা মৌলবীরা, এদের প্রসঙ্গ আমি আনতেই চাই না, কারণ ওরা ওই স্তরে যায় নাই। যে ওই স্তর বোঝে না তার সাথে আপনি কিসের বাস করবেন? তাদের তো শিক্ষা একটা পর্যন্ত সীমিত, কোন পর্যন্ত? দেওয়ালের বাহিরে তারা জানে না। তাদেরকে কোরআন দিয়ে স্টপ করে দেওয়া হয়েছে। কোরআনের বাহিরেও যে জ্ঞান আছে, জিন্দা কোরআন যেটা, এটা ওরা চিনে না। এই কোরআন তো একটা নির্দিষ্ট 6666টা আয়াত, এর বাহিরে তো আর কোনো কিছু বলা যাবে না। এর বাহিরে বলতে গেলেই তো বলবো যে আমি মিথ্যা বলছি। হ্যাঁ, কোরআনের এতটি আয়াত, কিন্তু এর বাহিরেও জিন্দা কোরআন রয়েছে, যে জিন্দা কোরআন দিয়া অনবরত ওহি নাজিল হইতেছে, অনবরত ওহি আসতেছে ওই জিন্দা কোরআনের কাছে। তাইলে তোমার কার্যক্রম দ্বারা তুমি এস্টাবলিশ করো, তোমার মহত্ব তুমি প্রকাশ করো। শেক্সপিয়ার বলছেন বি গ্রেট
বি গ্রেট এজ ইউর অ্যাক্ট হ্যাভ বিন ইউর থট, অর্থাৎ তুমি যা অর্জন করছো ভালো জ্ঞান কোথা থেকে, ফ্রম তোমার মুর্শিদ থেকে। তোমার মুর্শিদ থেকে যে জ্ঞান তুমি অর্জন করছো, ওই জ্ঞান দিয়ে তুমি একজন মহৎ মানুষ হয়ে যাও। সক্রেটিস কোনো আল্লামা ছিলেন? অন্য কোনো মাদ্রাসায় পড়ছেন? শেক্সপিয়ার তো কোনো মাদ্রাসার আলেম ছিলেন না, কোনো মুফতি ছিলেন না, কোনো পীর ছিলেন না। উনি বলছেন, হে মানুষ, তুমি যে ভালো ভালো কাজ করছো, এই কাজ দিয়ে তুমি মহৎ ব্যক্তিতে পরিণত হয়ে যাও। তাহলে এটা তো সবার ক্ষেত্রে, তোমার কার্যক্রম দ্বারা তুমি সবাইকে মহৎ বানাইয়া ফেলাও। তুমি যেমন মহৎ হইছো, সবাইকে মহৎ করে ফেলো। আমার চেম্বার একজন ভদ্রলোক আছে, ওনার বয়স 85, সারা দিন কাজ করে, ওনার পাও নাই একটা, এই জন্য হাঁটে না। আমরা তো হাঁটি, ঘোরাঘুরি করি। তো উনিও অনেক সময় অফিসের লোকজনের সাথে কেচার মেচার করে। কেস করে কেন? অফিসের কাজের জন্য, এই ফাইল পাই না, ওই ফাইল পাই না, চিল্লাচিল্লি করে। কিন্তু মানুষ যখন ওনাকে ফোন দেয়, ওই মানুষগুলোকে সে কোনোদিন দেখেও নাই। বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ফোন দেয়, তা আমার এই ফাইলটা ছাড়েন না কেন? ফোন দেয় সে কি বলে শোনেন? ওই লোকে আর কি রাগারাগি করবো কি? ফোনটা দেওয়ার সঙ্গে সঙ্গে বলে কি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাবি কেমন আছে? বাচ্চাগুলো ভালো আছে তো? স্কুলে যায় তো ঠিক মতো? ওনার চিনেও না, সে দেখেই নাই। কিন্তু এই যে ওনার আচরণ, এত সুন্দর ব্যবহার, সালাম দেয়, ব্যবহারটা করলো, ওই লোক যে রাগ করছিল যে আমার ফাইলটা 3 দিন যাবত আটকাই রাখছেন, দেন না কেন, এইটা সে ভুললেই যায় ওনার আচরণে। তাহলে তুমি যাও করা দরবার শরীফের বেনজির সেরা হাতে বায়াত নিছো, তোমার আচরণে যেন সমস্ত মানুষ এই দরবারের দিকে দাবিত হয়। 2008 সালে আমি যখন দরবারে প্রথম আসি, কয়জন লোক ছিল? আজকে কেন হাজার হাজার মানুষ আসতেছে। আমরা কি মাইকিং করছি আসেন? আমরা কি টাকা দেই কেউকে যে ভাই টাকা দিলাম, দৈরা লোক নিয়ে আসেন? আমারে গত শুক্রবারে আমার ওই মেয়ের কি কয় শাশুড়ি আসছে। তো ওরা 5 ভাই, তো মানে আমার মেয়ের শ্বশুরা 5 ভাই, এর মধ্যে কোন ভাই জানি নারায়ণগঞ্জে বিবাহ করছে। তো মুর্শিদের ছবি দেখি তো চিনে। তো বলতেছি কি যে ওই দরবার সম্পর্কে যে বরাবর যে একটা খারাপ ধারণা, ওই যে নারায়ণগঞ্জে কোন দরবারে নাকি ওই ফুটবল টিমের মতো সবাই একরকম ড্রেস পরে নাচানাচি করে, এই যে কি সিরাজ। হ্যাঁ, আমি কই শোনেন, আমাদের দরবারটা একটা আল্লাহর দুনিয়ার মধ্যে একটা ব্যতিক্রমী দরবার। কেন দরবারটা শোনেন, এইরকম আলামত আমি আর দেখি নাই। সব দরবারের লোকজন, সমস্ত ভক্তরা আইনের যাই পারে সামর্থ্য অনুযায়ী এই দরবারে সাহায্য করে। আর আমাদের দরবার হয়েছে ভক্তদের খুঁজে বাইর করে, কেটা বিপদে আছে, কেটার কিস্তির টাকা বাকি, দরবার থেকে পেমেন্ট দিতে হয়। ওই যে আমাদের মৌলানা একজন আছে, কি না আমার বলি, নাম বললে সবাই তো তারা চিনে নেই, সারোয়ার সাহেব। ভাই কিস্তির টাকা বাকি, পিসাব হুজুরে ফোন দিছে, দয়াল রে ফোন দিছে, আমার তো কিস্তির টাকা বাকি। দয়াল কি করলেন, ওই জাহিদুল বাইরে বললেন, দেখো তো ওর কত টাকা বাকি। তা আমার আবার ফোন দেয়, বলে মানলান ওই কী রে, হের কি কিস্তি বাকি? তা বাবা কি হয়েছে? কয় বলছে এর কিস্তির টাকা লাগে নাকি, লোকজন ডিস্টার্ব করে। তা আমি জাহিদুল্লাহ 2000 টাকা পাঠাইছি। আচ্ছা আপনি পাঠান, আমি 1000 টাকা পাঠাইতেছি। এরম আছে পৃথিবীর ইতিহাসে কোনো দরবারে ভক্তর বাড়িতে কিস্তির টাকা পরিশোধ করার জন্য? তো ওই দরবারের মানুষের আচরণ কেন বা নূরের উজ্জ্বলতা আসবে না, আলো ফুটে উঠবে না কেন? তার আচরণের মধ্যে আলো আসবে না কেন? তার ব্যবহার কেন খারাপ হবে? যে যে জায়গায় যান, যে যে ব্যবসায়ী করেন, আপনার ব্যবহারে যেন মানুষ খুশি হয়ে যায়। আজকে আমি কোরআনের কোনো আয়াত নিয়ে ব্যাখ্যা করব না। আমার আজকে টার্গেট এইটাই যে আমার প্রত্যেকটা বক্তব্যের আচার আচরণ যেন ওই রকম হয়। মা বোন সবাইকে বলি যে আপনার আচরণ দেখে যেন ওরা 10টা মানুষ আসে, আপনি কোথায় যান, যাও করা দরবার, এটা কোন জায়গায়, মহিলারা যেন আসতে থাকে, আইসা দেখো। আমাকে তো অনেকে বলে, আমার ভাই একজন ওই যে TNT রিটায়ার্ড অফিসার, কোন দরবারে যাস কি? ভাই এমন এক দরবারে যাই, আপনারা নিলে তো আপনি তো আর আইবেন না, কারণ ওইখানে থাকবেন আপনি। কারণ আমাদের দরবারটা এখানে কোনো জাগতিক দুনিয়ার কোনো দরবার না, এখানে হইলো মানুষ গড়ার কারিগর, মানুষ গড়ে দেওয়া। এই মানুষ গড়তে হইলে মানুষ যে গর্ব, আমার ভিতরে তো মালটা নেওয়ার ভাণ্ডটা ঠিক থাকতে হবে, ভাণ্ডটা পরিষ্কার হইতে হবে। আমার ভাণ্ডটা হয়ে গেছে কি, রিয়াকশন হয়েছে, রিয়াকশন হওয়ার জন্য আমি কিছু ধারণ করতে পারি না। এখানে বলি এক কথা, বাইরে গিয়া করি উল্টা। আমি 2 বছর এক লোকের থেকে
হোমিওপ্যাথি চিকিৎসা করাইছি, কোনো কাজ হয় না। পরে আরেকজন হিন্দু বললাম, আমাদের এলাকার বাসাবো থাকে, তো 2বার আমাকে ওষুধ দিল, টাকা দেয় না। আমি টাকা নেবেন না, আপনি তো ওষুধ আমাকে দিতেছেন। কোয়ারে না, আপনাকে তো ওষুধ দেই না। আমি এটা কি দেন? ওই আগে যে ঝামেলা খাইছেন, এই ঝামেলা পরিষ্কার করতেছি। আগে যে আপনাকে ঝামেলা দেওয়া হয়েছিল, আমাদের সবার বডিটা হয়ে গেছে এই ঝামেলা যুক্ত, ওই দরবারে আইসি ঝামেলা মুক্ত। কিন্তু মুর্শিদের দেওয়া ওষুধে তো কাজ হয় না, রিয়াকশন হইতেছে। কেন? এই রিয়াকশনটা কেন হয়? আমার আচরণে কেন বোঝে না যে এই লোকটা তো নিশ্চয়ই কোনো দরবারের লোক? ওই লোকের সালাম দেখে তো বোঝা যায়। দ্য মেসেঞ্জার নামে একটা ছবি আছে, দ্য মেসেঞ্জার, ইরান থেকে বাংলায় ডাবিং হয়েছে। শোনেন কি সুন্দর কথা। এক লোক উট নিয়ে আসছে, উনি মৌলা হুসাইনের অগ্রগামী বাহিনী। মৌলা হুসাইন কারবালার ময়দানে, অর্থাৎ মৌলা হুসাইন বলছেন, কুফার লোকজন মৌলা হুসাইনকে চিঠি দিছে, হুজুর আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। এই মুনাফিক গোষ্ঠীর চিঠি পাইয়া ইমাম হুসাইন আসবেন। এর আগে উনি ওনার ভাইকে পাঠাইলেন, ওনার ভাইয়ের নাম মুসলিম। মুসলিমের হাতে অনেকে বায়াত গ্রহণ করলো। যখন ইয়াজিদের সৈন্যবাহিনী, ইয়াজিদ না, আবু জিয়াদের সৈন্যবাহিনী মসজিদ ঘেরাও করলো, খবর পাইল যে ইমাম হুসাইনের ভাইয়ের হাতে 10,000 মুসলমান বায়াত গ্রহণ করছে। যেই সৈন্যবাহিনী আইসা ঘেরাও করলো, মুসলিম যখন নামাজের নিয়ত ফেরাইলেন, এদিকে নিয়ত ফেরাইয়া দেখেন একজন মুসলমানও নাই, সবাই ভাগছে। উনি একা হয়ে গেলেন। রাত্রিকালে উনি এক মহিলার বাড়ি থেকে আশ্রয় নিলেন। সেনাবাহিনী খবর পাইয়া এখান থেকে ধরে নিয়ে ওনাকে হত্যা করলো। তো ওই ইমাম এরপরে কি করলেন, এই মৌলা হুসাইন আরেকজন দূত পাঠাইলেন। ওই দূতের নাম হইল মুসা 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 খায়ের না কি নাম, এতটা নাম মনে নাই, মুসা খায়ের এরম নামটা হবে। তো উনি আসলেন। উনি আইসা এই রাস্তায় দেখতেছেন কি মরুভূমির মধ্যে এক লোক উট নিয়ে এই ভেড়া চড়াইতেছে আর কুয়ার পাশে। তো উনি একটা উট নিয়ে আসলেন, উট বাঁধলেন, বাঁধার পরে উটের পাশে বসলেন। তো বসার পরে ওই মেষ চালকরে বলেন আসসালামু আলাইকুম। তখন মেষ চালক বলল, আপনি কি ইয়াজিদের কোনো গুপ্তচর? কয় না, আমি তো ইয়াজিদের গুপ্তচর না। তাহলে আপনি যে আমাকে সালাম দিলেন, কারণ আমি একজন মরুর মেষ চালক, আমাকে তো সালাম দেওয়ার কথা না। তাহলে আপনি কে? বললেন, তাহলে কি তোমার কাছে আমি সত্য কথা বলবো? তুমি তো কোনো ইয়াজিদের গুপ্তচর না। যে না, আমি ইয়াজিদের গুপ্তচর না, আমি ইমাম হুসাইনের দূত, ইমাম হুসাইনের অগ্রবাহিনী। উনি আমাকে পাঠাইছেন রাস্তায় কোনো বিপদ আপদ আছে কিনা দেখার জন্য। তখন উনি হাসি দিয়ে বললেন, ইমাম হুসাইনের দূত ছাড়া আমাকে কেউ সালাম দিতে পারে না। মৌলা হুসাইনের শিক্ষা ছাড়া কেউ সালাম দিতে পারে না। আগে বেঞ্জির শিক্ষা হইলে তুমি আগে তাকে সালাম দাও। নবীজিকে কেউ আগে সালাম দিতে পারে নাই, তাইলে আগে সালাম দিতে হবে। এটা আমার মুর্শিদের শিক্ষা। সালাম দেওয়ার বিপরীতে কি হয়? উত্তর দিতে হয়। এটা হলো ওয়াজিব। কোরআনে কোথাও লেখা নাই সালামের জবাব দিলে ওয়াজিব হবে, ওয়াজিব তরফ করলে গুনাহ হবে। এটা আল্লাহর নবী মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। উনি এমন এক জাতির মধ্যে ওনার আবির্ভাব করছে, ওরা মার সাথে জেনা করত, মাকে বিবাহ করত, মেয়েদেরকে জিন্দা মাটিতে কবর দিয়ে দিত। সেই বেদুইন জাতির মধ্যে আল্লাহর নবী আবির্ভাব ঘটেছিল। ওই বেদুইনকে একত্র করার জন্য মাত্র 20 বৎসরে উনি সমস্ত বেদুইনকে একত্র করে দিলেন। এমন কিছু হাদিস বললেন যেটার কোনো ভিত্তি নাই, তারপরও সত্য, মানুষকে আমি ঐক্য করতে পেরেছি। ধরেন দুই জায়গায় দুই পক্ষ গন্ডগোল লাগতেছে, আপনি কি মিথ্যা কথা বললেন যে সেনাবাহিনী আসতেছে, দেখা গেল সবাই বাড়িতে গেল গা, আপনার তো গুনাহ হয় নাই। এটা কি গুনাহ হবে? আপনি মিথ্যা বলছেন সেনাবাহিনী আসতেছে, আপনার গুনাহ হয় না, একটু সওয়াব হইছে, আপনি একটা রক্তপাতে রয়ে গেছেন। তো আল্লাহর নবী বলছেন, যে তোমাকে সালাম দেয়, সালাম দিবা আগে, তোমার শত্রুকে সালাম দাও। সালাম দিলে কি হবে? সে তোমার জবাব দিবে, কারণ জানে জবাব দিতে হবে, এটা সমস্ত মুসলমানরাই জানে, এটা নাকি ওয়াজিব, জবাব দেওয়া হবে। এখন আরেকটা সত্য ঘটনা বলি। ওই যে আওয়াল মিন্টুর নাম শুনছেন না আপনারা, বিএনপি নেতা, ওনার একটা প্রতিষ্ঠান আছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। তো আমি এটার লিগাল অ্যাডভাইজার। তো উনি একদিন আমারে বলল, ভাই
আমি তো একটা বিপদে পড়ছি। ওই যে এমডি সাহেব বলল কি যে আমি গেলাম, বললো যে আমার বিরুদ্ধে একটা নারী নির্যাতনের মামলা হয়েছে, যে করছে এই মহিলার আমি চিনিও না। তো অনেক মহিলা চাকরি করে না ইন্স্যুরেন্সে, হয়তো কোনো সময় কোনো ঘটনা ঘটছিল, মামলা করছে। তো আমি কাগজপত্র পড়লাম, এই কাগজপত্র দিয়ে আমি পিবিআই আছে, পুলিশের পিবিআই গেলাম, গিয়ে সুবিধা করতে পারলাম না। তো আমার আন্ডারে এক ইন্সপেক্টর, পুলিশের ইন্সপেক্টর কাজ করতো, মানে উনি পুলিশের ইন্সপেক্টর ছিল, উনি রামপুরা থানার ওসি ছিল। চাকরি শেষ, এখন আমার বলে বস আমি আপনার আন্ডারে কি করবো, উকালতি করব। তা আমি ল পাস করেন, কয় আপনি আমার পাস করে দিবেন। তা আমি দান্দাবাজি করে একটা কোন ইউনিভার্সিটির সার্টিফিকেট এনে দিছি, ওই ইউনিভার্সিটিও বন্ধ হয়ে গেছে। যাই হোক, যাক সেটা না। এখন ঘটনা হয়েছে কি, ওরে নিয়ে গেলাম আমি একদিন পিবিআইয়ের কাছে, যেহেতু সে পুলিশ ইন্সপেক্টর, জাত ভাই হয়তো মিলমিশ হইতে পারে, হ্যাঁ মিলমিশ হয়ে গেছে। তা আমি বললাম ভাই কোনো উল্টাপাল্টা টাকা চাইেন না, কারণ আমি তো ওই কোম্পানির লিগাল অ্যাডভাইজার, ওদের তো বেতন নেই, যদি উল্টাপাল্টা টাকা চান তাহলে আমার লজ্জা হবে। হঠাৎ করে সে করছে কি, একদিন আমাকে সালাম দিয়ে বললো বস আমি কি, কয় মোটামুটি মামলা শেষ। আমি মামলা শেষ হইবে কেমন, এটা তো কোনো কাজকর্ম করি নাই, ফি এবং দারোগা পুলিশও টাকা দেয় না। কয় না আমি 1 লাখ টাকা নিয়ে নিছি। আমি সর্বনাশ, আপনি কোত্থেকে 1 লাখ টাকা নিলেন? কই এমডির থেকে আমি 1 লাখ টাকা নিছি। আমি কিছু ধমক টমক দিলাম, আপনি ফাজিল, আমি তো ওই কোম্পানির চাকরি করি, আপনি যে 1 লাখ টাকা নিলেন উনি তো মনে করবো ওই টাকাটা আমি পাইছি। ওরা ধমক দিছি না আমি, যে আপনি আমার সামনে আর 7 দিন আসবেন না। সে তো আমার পাশের রুমে বসে, আপনি 7 দিন আমার সামনে আর আসবেন না। রাগের চড়ে যে ওইটার বাইর করে দেবো পুলিশে, আমার এখানে রাখবো না। সে তার একটা জিপ ছিল, সে জিপ দিয়ে কোথায় জানি যাইতেছে। তা এই অর্থাৎ সেগুন বাগিচার দিকে না, সে কোথায় মিরপুর না কোন দিকে যাবে। হুট করে আমি চেম্বারে ঢুকছি, দিকে হেওয়াইয়ে ঢুকে গিয়ে দিয়েই কয় আসসালামু আলাইকুম। তো ওই যে সালাম দিলে এখন বাদ দিয়ে ওয়ালাইকুম সালাম বলতে হয় না, ওয়ালাইকুম সালাম বললাম, তো রাগ কমছিনি, তো রাগ তো কমে গেল। এই জন্যই আল্লাহ নবী বলছেন সালামের জবাব দিবা, তোমার রাগ কমে যাইব, সমাজের মধ্যে ঐক্য সৃষ্টি হবে। তাহলে মূল শিক্ষা হইল তুমি আদব শিক্ষা করো। আদব নেও কোথা থেকে? মুর্শিদের দরবার থেকে। মুর্শিদকে দেখলেই আদব শিক্ষা হয়। তো ঠিক আছে, অনেক সময় শেষ। তো আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক পন্থায়, খালি বায়াত গ্রহণ করছি সার্টিফিকেট পেয়ে গেছি না, মুর্শিদ সেদিন চিনবে না, কেউ কি চিনবে না। যার সাথে কানেকশন আছে, যার সাথে মুর্শিদের কানেকশন থাকবে তাকেই চিনবে। আর বাকি ওই যে আসতেছি যাইতেছি, কানেকশন নাই, মুর্শিদও চিনে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবে, চিনবে না। যাই হোক, ওমা আলাইনা ইল্লাল বালাগ। দয়াল আমরা যেন মুর্শিদের হাতে যে বাবে বায়াত গ্রহণ করেছি, ওই বাবে যেন ওই বায়াতের মূল অর্থটা, অর্থাৎ আদবটা ধরে রাখতে পারি। সবাইকে দয়াল মুর্শিদ দয়া করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।